নমস্কার বন্ধুরা, সোনাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দেখো, প্রতিদিনের মতো আজও আবার শুরু করলাম। আজ আর বাইরে থেকে শুরু করিনি, আজ ঘর থেকে শুরু করছি। আসলে আজকে বৃষ্টি নেই, আকাশটা মনে হয় ভালোই। তাই তাড়াতাড়ি করে আমি ঘর দৌড়গুলি গুছিয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদা চলে যাবে আর আমার মোবাইলে রিচার্জ নেই, সেই জন্য তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে দিচ্ছি। আর দেখো, এখানে কাজ করছিলাম আমি। আসলে প্রতিদিন যে কাজগুলি করি সেগুলি তো তোমাদের সাথে শেয়ার করি, তাই আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। আসলে আমি পুরো ক্লিপগুলি নিতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আমি অতটুকুই নিয়েছি। কার কার বাড়িতে জল উঠেছিল সেটা একটু কমেন্টে জানিও তো। আর এখন যাদের বাড়িতে জল উঠেছে এখন জলটা কি নেমে গেছে কিনা সেটা জানিও। আর দেখো, এখন আমি সোফাগুলি গুছিয়ে নিচ্ছি। আসলে এগুলি আমার রোজগারি কাজ। আর এখন রান্নাও করা হয়ে গেছে, ক্লিপগুলি নিতে পারিনি। এখানে শুটকি তরকারি রান্না হয়েছে, এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে। আসলে এগুলি আগের ক্লিপগুলি নেওয়া হয়নি, কারণ আমার মেয়ে ঘুমিয়েছিল, তাই তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছিল। আর কালকের বিকালের এই ক্লিপগুলি, বিকালে না, কালকে 12টার সময়ের ক্লিপগুলি শেয়ার করছি। বলো তো এটা কোন জায়গা, কোন হসপিটাল? আসলে আমার কতদিন ধরেই বলছিলাম তোমাদের ব্যাক পেন হচ্ছে, সেই জন্য আমি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখনই এই ক্লিপটা নিয়েছিলাম। আর এখন দেখো, বাড়িতে আসার সময় তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তার মধ্যে প্রচণ্ড জল, আর বৃষ্টিও পড়ছিল তখন, তাই আমি আমার মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম, সেই জন্য তাড়াহুড়া করে আসতে হবে, তাই আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর দেখো, এখন আমি ওষুধের জন্য যাচ্ছি তোমার দাদার সঙ্গে। একটু বৃষ্টি হলে রাস্তাঘাটগুলি কেমন জানি চারদিকে জল জমে যায়। আর দেখো, প্রতিদিনের মতো রাস্তায় তো গাড়িও নেই, আজ খুব ফাঁকা ফাঁকা, কারণ বৃষ্টির জন্য সবাই বেরোতে পারছে না, হয়তো কারো বাড়িতে জল ঢুকে আছে। আমার সাথে ওই দিকে একজন দিদির সাথে কথা হয়েছিল, ওরা বলছিল ওদের বাড়ি নাকি দুদিন জলের তলায় ছিল, ওরা ওর মাসি শাশুড়ি বাড়িতে গিয়ে আসছিল। আসলে বন্যাটা খুব, মানে কি বলবো, অনেককেই দেখছি এই বন্যায় অনেক খারাপ পরিস্থিতিতে আছে। তা সকাল সকাল আমার রান্না টান্না সব শেষ, কাজও শেষ। তোমাদের দাদা এখন অফিসে চলে যাবে। এখন সারাদিন আমি আর আমার মেয়ে একা একা খেলাধুলা করব আর কি। আসলে আজ আমার বোন এসেছিল কলেজে, তাই ওকে বলেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য, ও আসবে না বলল। এখন কি জানি করে, সেটাই দেখার। আসলে আমি আর আমার মেয়ে বাড়ি থাকি তো, তাই একজন অতিথি এলে ভালোই লাগে। আর যখন নিজের বোন আসে তখন তো ফিলিংসটা অন্যরকম। যারা বিবাহিত আছো তারা বুঝতে পারবে, যখন বাড়ির কেউ আসে তাদের কীরকম মনে হয়, সেটা নিশ্চয় বলে বোঝানো যাবে না। আর দেখো, আসার সময় কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, সেগুলি আজ তোমাদের সাথে শেয়ার করছি। কারণ রান্নাবান্নার পুরো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি ক্লিপ নিতে ভুলে গেছি। ফোন ছিল চার্জে, তোমাদের দাদা চলে যাবে সেই জন্য। আর দেখো, কাল বিকালে বাড়িতে এসে একটু ম্যাগি খেয়ে নিচ্ছিলাম তোমার দাদা আর আমি। আচ্ছা, আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো এবং আপনজনদের ভালো রেখো।